পেছনে দিয়েছে কাবা শরীফ, সামনে নবী পাক রওজার সামনে জিয়ারত করতে যাচ্ছে, নবী পাক রওজাকে পিছনে রেখে সে সেলফি তুলছে। আবার এমন কিছু হাজী সাহেবও আছেন যারা রওজায়ে পাকে যাওয়ার সময় প্যাকেটে করে আবার নিজের বুকের সাথে জুতাও নিয়ে যান। মসজিদে আসার সময় জুতা আমরা সবাই মসজিদেও নিয়ে আসি, অথচ এটা মসজিদের আদবের খেলাফ। বৃষ্টি বর্ষার দিন জুতা ভিজে একেবারে সিক্ত হয়ে গেছে, পানি টপকে টপকে পড়ছে, আর সেটাকে দোলনার মতো দুলিয়ে দুলিয়ে মসজিদের মেঝেতে জায়নামাজের মধ্যে মুসল্লিদের আনাগোনা দেখা যায়। আজ দুঃখজনক হলো দেখতে পাচ্ছি যে হাজী সাহেবরা হজের টিকিট করা থেকে শুরু করে, বিমানে বসা থেকে শুরু করে, এয়ারপোর্টে পৌঁছা, এরপরে হেরাম শরীফে যাচ্ছে, তাওয়াফ করছে, মদিনা শরীফে যাচ্ছে, সব জায়গায় মোবাইলের সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পেছনে দিয়েছে কাবা শরীফ, সামনে সেলফি তুলছে কাবাকে পেছনে দিয়ে। একটু মনের অন্তরের দৃষ্টিতে বলেন তো, এটা কি কাবাকে সম্মান করা হলো নাকি কাবাকে অপমান করা হলো? কাবাকে অপমান করে কোন হাজী সাহেব যদি আল্লাহর রহমত তালাশ করে, সে কি আল্লাহর রহমতের ভাগীদার হতে পারে? নবী পাক রওজার সামনে জিয়ারত করতে যাচ্ছে, নবী পাক রওজাকে পিছনে রেখে সে সেলফি তুলছে। আজকের রিয়া, লোক দেখানোটা আমাদের মধ্যে এত বেশি বেড়ে গেছে, আমরা কি করছি সেটার হুঁশজ্ঞান পর্যন্ত নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, হজটাকে বরবাদ করে আসছি নিজের চরিত্রের কারণে। অথচ হাজী সাহেবদের এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমি পরামর্শ দেব, হোটেলে থাকলে বাহিরে যদি এমার্জেন্সি কারোর সাথে যোগাযোগ করতে না হয়, তাহলে একটু দয়া করে মোবাইলটা রুমের মধ্যে রেখে যান। আর যদি সাথে করে নিয়ে যান, বি কেয়ারফুল। একটু বেয়াদবির কারণে হজ বরবাদ হয়ে যাবে, একটু বেয়াদবির কারণে নবী নারাজ হয়ে যাবে। নবী পাককে নারাজ করে কোনো হাজী সাহেব আল্লাহর রহমত প্রত্যাশা করতে পারে না। যারা মদিনা শরীফে গিয়ে ছবি তোলার প্রতিযোগিতায় লেগে গেছে, আবার এমন কিছু হাজী সাহেবও আছেন যারা রওজায়ে পাকে যাওয়ার সময় প্যাকেটে করে আবার নিজের বুকের সাথে জুতাও নিয়ে যান। রওজার জিয়ারতের চেয়ে জুতার মহব্বত বেশি হয়ে গেছে। আপনি জুতাটা হারিয়ে গেলে নতুন আরেক জোড়া কেনা যাবে না? আপনাকে চিন্তা করতে হবে, আমি কোন দরবারে যাচ্ছি, কার সামনে যাচ্ছি। কোনো একজন ছেলে যদি নিজের বাবার সামনে হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে, বাবার সামনে, এটা কি আদব হবে নাকি বেয়াদবি হবে? আর নবী পাক বিশ্বকুল সরদার যিনি, তার রওজা, তার সামনে তাকে জিয়ারত করার জন্য সালাম দিতে যাচ্ছে, আর হাজী সাহেবের হাতে তার জুতা। কত নোংরামি। প্রাসঙ্গিক আমি আপনাদের একটা মশলাও বলে দিই, মসজিদে আসার সময় জুতা আমরা সবাই মসজিদেও নিয়ে আসি, অথচ এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদ কার ঘর? এমন অনেক মুসল্লিকে দেখা যাবে যে মসজিদের সাথে লাগিয়ে নিজের জুতা রেখেছে। জুতা রাখতে রাখতে উপরে উঠতে উঠতে সর্বশেষ মসজিদের দেয়ালের সাথে জুতাকে লাগিয়ে তার জুতার যত অপবিত্রতা, যত রকমের ময়লা আবর্জনা আছে সবগুলো কার পিঠে লাগিয়ে দিচ্ছে? মসজিদের দেয়ালে, মসজিদের পিঠের সাথে লাগিয়ে দিচ্ছে। একজন মুসলমান যে ঘরটাকে আল্লাহর ঘর বলছে, আপনার নিজের ঘরের দেয়ালে কেউ যদি জুতা লাগায়, আপনি পছন্দ করবেন? নিজের তো পছন্দ হবে না, কিন্তু আল্লাহর ঘরে আসার পরে আল্লাহর বান্দা হয়ে কিভাবে আপনি আল্লাহর ঘরের সাথে জুতা লাগিয়ে দেন? সতর্ক হওয়া দরকার নাই? আমাদের তো কোনো খবর নাই, যেমন যাচ্ছে দিন আমরা ছুটে আসছি, কিন্তু মসজিদের আদব আমরা কয়জনে রক্ষা করছি? বৃষ্টি বর্ষার দিন জুতা ভিজে একেবারে সিক্ত হয়ে গেছে, পানি টপকে টপকে পড়ছে, আর সেটাকে দোলনার মতো দুলিয়ে দুলিয়ে মসজিদের মেঝেতে জায়নামাজের মধ্যে মুসল্লিদের আনাগোনা দেখা যায়। কত দুঃখজনক ব্যাপার। আমরা মুসলমান, কিন্তু আল্লাহর ঘরের কোনো শ্রদ্ধা আমাদের অন্তরে নাই। আপনি যে পানি ফেলছেন, এই নাপাক পানিগুলো ওই জায়গাতে একজন মুসল্লি এসে তো নামাজ পড়বে, আপনি তার নামাজের জায়গাটাকে বরবাদ করে দিচ্ছেন। ভাবছেন আপনি নামাজ পড়েছেন, আপনারগুলো কবুল হয়ে গেছে। আর একজন বান্দার হক নষ্ট করে এসেছেন, আর নিজের নামাজ বড় মকবুল হয়ে গেছে এমন আশা করে বসে থাকার কোনো সুযোগ নাই। সেজন্য মসজিদে হারাম শরীফ, মসজিদে নববী শরীফ এবং আল্লাহর ঘর মসজিদেরও আদব সর্বোচ্চ পর্যায়ে করতে হবে। মসজিদে হারাম শরীফেও ভেতরে যাওয়ার সময় কোনো জুতা পায়ে দেয়া যাবে না, এবং নিজের সাথে করে রওজা রসুলের সামনে গিয়ে জুতা নিয়ে যাওয়া দরকার নেই। মোবাইলের ব্যবহারটাকে কন্ট্রোল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারার সফর করার এবং যাত্রী হওয়ার তৌফিক দান করুক। আমিন।